একটা সময় ছিল যখন বাত প্যারালাইসিস হলে মানুষ ভাবতো এবার হয়তো সব শেষ, আর ফেরা হবে না আগের জীবনে। কিন্তু কেন এত ব্যথা বাড়ত? কারণ ছিল সঠিক চিকিৎসা পদ্ধতির অভাব, ভুল ব্যায়াম, ভুল ট্রিটমেন্ট আর দেরি করে চিকিৎসা নেওয়া। সব মিলিয়ে রোগীর অবস্থা ক্রমেই খারাপ হতো। হিপ জয়েন্টের ব্যথা নিয়ে অনেক কষ্ট করতেছি। সবাই বলতেছে অপারেশন করতে হবে। বিভিন্ন হসপিটালে গেছি, সেখানে বলতেছে অপারেশন করা ছাড়া এটা হবে না। তখন আমি হঠাৎ করে একদিন ইউটিউবে সার্চ দিলাম যে অপারেশনবিহীন চিকিৎসা হিপ জয়েন্টের। পরে ডাক্তার শফিউল্লাহ সাহেব প্রধানের ভিডিও আসলো, আমি কয়েকটা দেখলাম। দেখার পরে বুঝলাম যে আমি মনে হয় এখানে গেলে ভালো কিছু চিকিৎসা পাবো ভালো মানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে প্রতি 10 জনের 6 জন মানুষই জীবনের কোনো না কোনো সময়ে মাসকিউলোস্কেলেটাল ব্যথায় ভোগেন। বাংলাদেশের ক্ষেত্রেও চিত্র একই। প্রতিদিন হাজার হাজার রোগী কোমর, হাঁটু আর ঘাড়ের ব্যথার জন্য চিকিৎসা খুঁজছেন। আমরা ডিপিআরসিতে দীর্ঘ 20-21 বছর ধরে বিভিন্ন প্যারালাইসিস, বিশেষত স্ট্রোকজনিত প্যারালাইসিস, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল প্যারালাইসিস যেমন স্পাইনাল কর্ড ইনজুরি, নিউরোলজিক্যাল বিভিন্ন প্যারালাইসিস, অর্থোপেডিক্স সংক্রান্ত বিভিন্ন ডিসেবিলিটি প্যারালাইসিসের আমরা আসলে চিকিৎসা করে আসছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোনো প্যারালাইসিসগ্রস্ত রোগী আমাদের এখান থেকে আর বিদেশে যেতে হয় নাই। ইভেন কি বিদেশি যারা আছেন, প্রবাসী ভাই বোনেরা, বিদেশিরাও আমাদের কাছে প্যারালাইসিস, স্ট্রোকজনিত বা বিভিন্ন পক্ষাঘাতগ্রস্তভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে যারা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, তারা আমাদের এখানে ডিসেবিলিটি প্যারালাইসিস রিহ্যাবের জন্য আমাদের ডিপিআরসিতে আসেন। ব্যথা হঠাৎ করে আসে না, আমাদের জীবনযাপনই অনেক সময় দায়ী। ওজন বেড়ে যাওয়া, কম নড়াচড়া, ভুল বসা, এগুলো জমানো সুদের মতো জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটায়। এমন অনেক পেশেন্ট আছেন যারা একসময় তাদের জীবনের আশা তারা ছেড়ে দিয়েছিলেন। সেই পেশেন্টগুলো এখন সুস্থ স্বাভাবিক জীবনে থেকে তারা কর্মক্ষম হয়েছেন, পরিবারের জন্য তারা উপার্জন করছেন এবং পরিবারের জন্য তারা হাসি ফুটিয়ে তুলেছেন। রমজান ঈদের দিন আমি স্ট্রোক করছিলাম। স্ট্রোক করার পরে আমার এক হাত এক পা প্যারালাইসিস হয়ে যায়। তো আমি বিভিন্ন জায়গাতে গেছি, অনেক জায়গাতেই গেছি, আমি ভালো চিকিৎসা পাই নাই। আমি আসছি স্যারের কাছে, তো স্যারে দেখি আমাকে বলছে যে অন্তকে হয়তো আপনি ঠিক হইতে 1 মাস সময় লাগবে। আমার মুইটা আসছে না, এখন কিছুটা আমার মুইটা আসতেছে, ইনশাল্লাহ আরও কয়েকদিনে হয়তো চলে আসবে। আধুনিক মনে করেন সব মেশিনারি দিয়ে তারা চিকিৎসা নেয়, অত্যন্ত ভালো এদের চিকিৎসা। ইনশাল্লাহ যেই আসে না কেন ইনশাল্লাহ এখানে সুস্থ হইয়া যাইতেছে। কেউ কোনো আজ পর্যন্ত আমি 500 দিনে দেখছি এই পর্যন্ত 4 থেকে 5 জন মানুষ ইনশাল্লাহ তারা রিলিজ পাইছে, সুস্থ হয়ে যাইতেছে আমার আগে যারা আসছে। এই ব্যথার ইতিহাস পাল্টে দিয়েছে ডিপিআরসি। 1.5 যুগেরও বেশি সময় ধরে আধুনিক প্রযুক্তি আর দক্ষ জনবল নিয়ে এখানে চলছে অপারেশন ছাড়াই যুগান্তকারী চিকিৎসা। মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, আমাদের বিভিন্ন অ্যানাদার ফিজিশিয়ানরা আছেন, নিউরোলজিস্ট আছেন, অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, গাইনোকোলজিস্ট হইতে অন্যান্য মেডিসিন বা বিভিন্ন ফিজিশিয়ান, এবং আমি একজন রিহ্যাব বিশেষজ্ঞ। পাশাপাশি আমাদের বিভিন্ন নার্স আছেন, মেডিকেল টেকনোলজিস্টরা আছেন। একটা টিম ওয়ার্কের মাধ্যমে ডিপিআরসিতে আমরা এই সকল প্যারালাইসিস রোগীদের রিহ্যাবিলিটেশন করে যাচ্ছি, এবং এই সংক্রান্ত যত রিসার্চ এবং যত ম্যান পাওয়ার প্রয়োজন এবং অবকাঠামোগত যত সংস্কার দরকার বা মেশিনপত্র, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি রেগুলারলি এগুলোকে আপডেট করে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে আরও উন্নত থেকে আরও উন্নততর দিকে নিয়ে যেতে। আর তাই ডিপিআরসিতে চিকিৎসা নেওয়া রোগীদের 90%ই বলছেন, আমরা ফিরে পেয়েছি আমাদের আগের জীবন। হাসপাতালে এসেছি লাঠি নিয়ে, কিন্তু বাসায় ফিরে যাচ্ছি পায়ে হেঁটে। হাসপাতালে ভর্তি ছিলাম 18 দিন, ইনশাল্লাহ আমি ভালো আছি, ভালো হয়ে গেছে। নাঠি ভর দিয়ে এসে হাইটে গেলাম। ডিপিআরসি মানুষকে ব্যথা থেকে মুক্তি দিয়েছে, ব্যথা থেকে রোগীদের আরোগ্যই এনে দিয়েছে প্রতিষ্ঠানকে সাফল্যের ছোঁয়া। ইশা জাহান, নাগরিক।